ওয়ালিদাইহি ওয়াল মারআতু রাজুলাতু ওয়াদ দায়ুসু। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন তাকাবেন না। তারা কারা? এক নম্বর হচ্ছে আনা আকুলি ওয়ালিদাইহি, যারা পিতামাতার সাথে অবাধ্যতা করে, পিতামাতার কথা মেনে চলে না। আল্লাহ তাআলা এই পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করার ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের পরপরই পিতামাতার সেবা, পিতামাতার খেদমত করা সংযুক্ত করে দিয়েছেন। কিন্তু যারা এই পিতামাতাকে অবহেলা করে, অবজ্ঞা করে, পিতামাতার কথা মানতে চায় না, তাদের দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়াল মারআতুর রাজুলাতু, আজ পৃথিবীতে কিছু মহিলা রয়েছে যারা পুরুষের বেশ ধারণ করে। বর্তমান জামানায় এটা বেশি চলছে। মহিলারা পুরুষের প্যান্ট, শার্ট এইসব পরে তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। এই যে একটা কিয়ামতের আলামত। এই যে আল্লাহ তাআলা এই মহিলাদের দিকে তাকাবেন না যারা পুরুষের বেশ ধারণ করছে। আর তৃতীয়ত হচ্ছে অদায়ুথু, যে ব্যক্তি সন্তান, সন্ততি, স্ত্রী অপকর্ম করছে, অসৎ পথে চলছে, আল্লাহ তাআলা আদেশ হুকুম মেনে চলছে না, কিন্তু সেই ব্যক্তি তার স্ত্রী, সন্তান, সন্ততি তাদেরকে বাধা দেয় না, অপকর্ম করছে, সে শুধু দেখছে কিন্তু তাতে প্রতিহত করে না, তাদেরকে বাধা দেয় না, তাদেরকে ভালো পথে চলার আদেশ দেয় না, এই ব্যক্তিকে দায়ুস বলা হয়। আর এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাকাবেন না। এজন্য সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আর একটু ভাবুন, যদি কাল কিয়ামতের দিন এত ভয়ঙ্কর অবস্থা, যেদিন সূর্য আধা হাতের উপর নেমে আসবে, সেদিন যদি আল্লাহ তাআলা আমাদের দিকে করুণার নজরে না তাকান, তাহলে সেই দিন অবস্থাটা কী হবে একটু ভেবে দেখুন। এর জন্য এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদের দিকে কখনো তাকাবেন না। আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আকুলি ওয়ালিদাইহি, পিতামাতার সাথে অবাধ্যতা। তাই আমরা কখনো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব না, তাদের কথা মেনে চলার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে ওয়াল মারআতুর রাজুলাতু, যে মহিলারা পুরুষদের বেশ ধারণ করে। আজ অনেক পিতারা দেখি ছেলেদের পোশাক মেয়েদেরকে কিনে দেয়। এই কাজ কখনো করবেন না। যদি এইসব কাজ করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনি পিতা হয়ে আপনার মেয়েকে এই হারাম কাজে লিপ্ত করিয়েছেন, এজন্য আপনাকেও শাস্তিতে ভুগতে হবে। আর তৃতীয়ত হচ্ছে ওয়াদায়ুসু, আপনার যদি পরিবার পরিজনের মধ্যে আপনার সন্তান, আপনার স্ত্রী যদি অসৎ পথে চলে থাকে, আপনি তাদেরকে ভালো পথে আসার নির্দেশ দেন, তাদেরকে ডাকেন। ইনশাআল্লাহ যদি তারা না মানে, সেটা আল্লাহ